আসসালামু আলাইকুম। সুমি রান্নাঘর থেকে আরও একটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আপনাদের দেখাবো দোকানের মতো ঘরে বসে কিভাবে অল্প সময়ে হালিম রান্না করতে পারেন। তাই আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে ডাউলটা আমি ছেঁকে ঝরঝরা করে নিয়েছি। 5 রকমের ডাউল নিয়েছি। ডাউলগুলোর নাম আমি আপনাদের বলে দিই। মুসুরের ডাউল 100 গ্রাম, মাসের ডাউল 100 গ্রাম, বুটের ডাউল 100 গ্রাম, মুগের ডাউল 100 গ্রাম, খেসারির ডাউল 100 গ্রাম। পোলাওর চাউলটা নেওয়া লাগবে 100 গ্রাম। হালিমের মশলা আমি তৈরি করে নিয়েছি। কী দিয়ে তৈরি করেছি আপনাদের সেটা বলবো আমি এখন। ছোট এলাচ 5টা, দারচিনি 5টা, লবঙ্গ 5টা, গোলমরিচ 5টা, তেজপাতা 5টা, জয়ফল 1টা, জয়ত্রী 5 টুকরা, সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ, মিষ্টি সস 1 চামচ, ধনিয়া সস 1 চামচ, জিরা 1 চামচ, রাঁধুনি সস 1 চামচ। এগুলো দিয়ে আমি একটু হালকা টেলে নিয়েছি, কড়াইয়ের ভিতর টেলে নিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। হালিমের মশলা বানানোর ভিডিওটা আমি আমার চ্যানেলে ছেড়ে দিয়েছি। ওটা আপনারা যারা হালিম বানাতে চান তারা আমার চ্যানেল থেকে হালিমের মশলাটা বানানো দেখতে পারেন। ভিডিওর লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। ডাউলগুলো আমি এখন ব্লেন্ডার করে নেব, ব্লেন্ডারে জারি দিয়ে। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখেন কেমন ব্লেন্ড করা লাগবে। এরকম করে গুঁড়া করে নিলেই হবে। 5 রকমের চাউল আমার গুঁড়া করা হয়ে গেছে হালিম মিক্স। হালিম রান্না করার জন্য আমি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি। আমি 250 গ্রাম গরুর মাংস নিয়েছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি 1 কাপ পেঁয়াজ কুচি দেব। আমি তেলটা পরিমাণ মতো দেব। 2-3টা লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম কয়েকটা। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। রসুন বাটা আর আদা বাটাটা তেলের ভিতরে একটু ভেজে নেব, যাতে একটু গন্ধ না পায়। 1 কাপ পানি দেব। হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, লবণ 2 চামচ। লবণটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। অর্ধেক হালিমের মশলাটা আমি দিয়ে দেব, অর্ধেকখানি। অর্ধেক আমি পরে দেব। নেড়ে চেড়ে নেব। গরুর মাংসটা আমি দিয়ে দেব। আমি নেড়ে চেড়ে দেব। এখন আমি একটু ঢেকে দেব। গরুর মাংস আমি একটু পানি দিয়ে দেবো। গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তো এই জন্য আমি 1 গ্লাস পানি দিয়ে দেব। গরুর মাংসটা সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে আমি ঢেকে সিদ্ধ করে নেব গরুর মাংস। মাংস সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ডাউলগুলো দিয়ে দেব। মিক্সড করে নেব আমি নেড়ে চেড়ে। 2 গ্লাস পানি দেব। নাড়াচাড়া করে আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। ডাউলটা ঢেকে দেব। একটু পর পর অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচে লেগে যাবে। হালিম রান্না হয়ে গেছে। সবগুলো ডাউলই দেখেন সিদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে আমি রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দেব। রসুন কুচিগুলো আমি একটু ভেজে নেব। রসুনের কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দেব। হালিমের মশলা তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। নেড়ে চেড়ে মিক্সড করে নেব।
হালিম আমি এখন পরিবেশন করে দেখাবো। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেব, আদা কুচি করে রেখেছিলাম দিয়ে দেব, লেবু দিয়ে দেব মাঝখানে দেখার জন্য, ভালো দেখার জন্য। আমার হালিম রান্না।